তার কপালে কি লাগবে? আগুন লাগবে। ভালো করে বোঝার চেষ্টা করো। জিবরিল বললেন ইয়া রাসূলুল্লাহ, যে আপনার নাম বলে চুপ করে থাকে এ ধ্বংস হোক, আপনার মত কি? রাসূল বলছে আল্লাহ কবুল করুন, এর গজব হোক। তাহলে আইলা মুহাম্মদ, আইলা মুহাম্মদ, আইলা মুহাম্মদ এই জায়গায় রাখলাম, তোমার 12টা বেজে যাবে। আইলা মুহাম্মদ বলা সাত তোমার 12টা বাজবে। ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝার চেষ্টা করো। এই ওয়াজ মানুষ শুনবে, আমার উপরে রেগে যাবে। ও কলিজার টুকরারা, বর্তমান দুনিয়ায় প্রেম ভালোবাসা হয় না? হয় না? খুব মানে হয় বলে খুব খুব বাধা খুব। আইলা মুহাম্মদ, আইলা মুহাম্মদ এই কথাটা আগে তো মেয়েদের বলতো, ভালোবাসা করলে মেয়েদের বলতো আই লাভ ইউ। ও মেয়ের মধ্যে বলো আই লাভ ইউ, সে আই লাভ ইউ আমরা শেষ করে দিল, আই লাভ ইউ আর নেই। সে আর কে বলে না, বলে যে নবীর দিকে চলে যাচ্ছে। আই লাভ মুহাম্মদ কথাটা কেন বলতে চাচ্ছে বোঝার চেষ্টা করো। ও কলিজার টুকরারা, একটা ছেলে যখন একটা মেয়ের সঙ্গে প্রেম করলো 2 বছর, আমরা নবীর ভালোবাসি বলছি 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর, 110 বছর নবীর ভালোবাসি বলি রে। আর আল্লাহর নবী কি বলেছে, আল্লাহ পাক কোরআনে কি বলেছে, আমি একের পর এক তত্ত্ব দেওয়ার আগে দুনিয়া মিলাইলে একটা তত্ত্ব দিচ্ছি, বোঝার চেষ্টা করো। এই যারা মেয়ে ছেলের সঙ্গে প্রেম করে, রাতের বেলা ফোন করে, দিনের বেলা ফোন করে, দুতলায় ফোন করে, ফাঁকা জায়গায় ফোন করে, বলে তুমি আমার সোনা, তুমি আমার জীবন, তোমার ছাড়া বাঁচবো না, তোমার জন্য জীবন দেব। মেয়েটা বলছে আমার জন্য তুমি এত করবে, কিরম ভালোবাসো, বলছে ভাষায় বলা যাবে না, তোমার ছাড়া বাঁচবো না। হলো মেয়েটা বলছে তাহলে কাজ করো সোনা, আমার ফোনে রিচার্জ নাই, 3.5 টাকা মেরে দাও। বলছে পারবো না। কি বলছে? পারবো না। তা বলছে তুই বললে জীবন দেবো, টাকা মানুষ কেউ কেউ ফোনে মেরে দেয়, আমি সামটার বলবো না। মেয়েটা হালকা রেগে গেল, নাই যে কার সঙ্গে প্রেম করে তা বহুত দিনের প্রেম তো, 2 বছরের প্রেম একটা কথায় কেটে যায়। তো মেয়েটা দুঃখিত হয়ে রেগে দিল। তারপরে দিন ফোন করে, হ্যালো সত্যি আমার ভালোবাসা, বলছে সে ভাষা নিয়ে তুমি আমার জীবন। বলছে তাহলে শীতের সময় ওই একটা সালোয়ার কিনে দাও, একটা আমার একটা মোটামুটি একটু মুখে মাখা টাকা দাও। বলছে অত সওয়াল মাথার কাজ করবে, 2 বছরের প্রেম বলে সহ্য করবে। আচ্ছা হবে। তার 2 দিন পরে একটা পুষ্কে বাড়ি আসছে বটগাছের গোড়ায়। তা বলছে হ্যালো, বলছে হ্যালো, হ্যাঁ ভালো আছো? এই তুমি কাল থেকে ফোন করোনি, আমি ঘুমাতে পারছি না, রাতে ঘুমাতে পারছি না, ফোন বন্ধ ছিল। বলছে আচ্ছা ঠিক আছে, আমি তো এই বটগাছে করে আছি, তুমি একটু এসো, একটা পুষ্কি বাড়ি আসছে, আমি পুষ্কি খাবো, সব জেগেছে। বলছে আমি খাওয়াতে পারবো না। বলছে ভালোবাসো? মেয়েটা বলছে পথে যদি আমার ফোন করিস তোর মাথায় হাত দিয়ে তোর মাথার মোড়া পড়বে। এই প্রেম থাকবে না, কেটে যাবে, পুরো কেটে যাবে। আল্লাহ বললেন আমার পেতে হলে আমার দোস্ত যেতে বা করো, অনুসরণ করো, অনুকরণ করো। আমার দোস্তকে যদি খুশি করতে পারো, আমি আল্লাহ খুশি হয়ে যাব। আমি আল্লাহ খুশি হয়ে গিয়ে ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ কথা দিলাম রে, তার বেগুনা মাসুম করে দেব। তাহলে একটা কথা বোঝার চেষ্টা করো, যার ভালোবাসি মুখে বলি, তার কথা মানার দরকার আছে না নাই? এটা 3টে কথা বলেছে, সব অস্বীকার করেছে। নবী বলেন নামাজ যারা ভালোবাসিবি, নামাজ তারা পড়বে, দাড়ি তারা রাখবে, সুন্নাতের উপরে চলবে, নীতির উপরে চলবে, আদর্শ মানবে, মা বাবার চেয়ে বেশি, ছেলেদের চেয়ে বেশি, ছোটদের চেয়ে বেশি, ওয়ান্নাসি আজমাইন, তামাম পৃথিবী যত প্রেম আছে বুখারীর হাদিস সবচেয়ে বেশি। আমার সঙ্গে যদি প্রেম করতে পারে তবে প্রেমিক বলে দাবি করা যাবে, চিঠি বাজার খাতায় নাম চলে যাবে। তুমি ভালোবাসো বলো, আমার নীতি মানো না, আমার তরিকা মানো না, আল্লাহর হুকুম মানো না, নামাজ তুমি পড়ো না, তোমার মুখে তোমার মুখে সাজে
সাজে না তুমি যদি অরিজিনাল প্রেমিক হতে ওই আই লাভ ইউ করতে করতে মাঠে নামাজ পড়তে মসজিদে যেতে তোমার মুখে দাঁড়িয়ে তুমি রেখে দিতে নবী বলে যে আমার ভালোবাসবে সে যেন দাঁত মাজে দাঁত মাজার ক্ষমতা নেই নবী ভালোবাসে ছি 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 6 মাস 6 বছর মাঝে না দুটো লোক আসে না এক নবীর ভালোবাসা তাহলে কয়টা সেটু লাফাচ্ছে নামাজ নেই কালাম নেই গাঁজাখোর নেশাখোর সুদখোর মদখোর এরকম বহু আছে বহু যুবক আছে নামাজ পড়ে না বিশ্বাস করো বহু যুবক আছে মুখে রাসূলুল্লাহ সুন্নাত নেই বহু যুবক আছে এক ওয়াক্ত নামাজ নেই কিন্তু ওদের হাতে ঝান্ডা আই লাভ দেখাচ্ছে মেরাজ বুঝছে ঝান্ডা নেই আই লাভ নবীর ওই স্যাম্পলটা সামনে রেখে আই লাভ মোহাম্মদ আই লাভ বলতে তো ধুলো কথা বলতে কার বলছি মাঝে মোহাম্মদ বলছি নবীর বলছি পারি তাহলে তুই যদি নবীর বললি আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে তোর ভিতরে নামাজ নেই কেন তুই কি নবীর ভালোবাসিস জোরে বলে কিন্তু মেয়েরা যদি বিয়ে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে যে মেয়েটা সেই মেয়েটা বলছে দেখো তুমি তো এইচএস কমপ্লিট করেছো তোমার থেকে এক ক্লাস বেশি আমি তা আমার বান্ধবীরা বলছে যে তুই যার সাথে ভালোবাসা করে বলিস তার মুখে দাড়ি তার তো চাচা মতো লাগে আমরা ওর দিকে তাকাই দাড়ি দিকে রাখছি আমাদের বলছে তা কি হয়েছে তা বলছে তুমি আমার ভালোবাসো বলতেছে ভাষায় বলতে পারবো তুই তো আমার জীবন তা বলছে আমার যদি ভালোবাসো 10 মিনিট সময় দিচ্ছি কোথায় কি মিনিট ভাবে কি ভাবে জানি না একটু দাড়ি ভিডিও বলছে 10 মিনিট না 5 মিনিট দেরি বলে সঙ্গে সঙ্গে দাড়ি যেতে ফোন করছে হ্যালো আর আসে কোদাল যা যা পেছে মুরগি মেরে ফেরেশ করে দাঁড় আসে এরম যুবক আছে না জোরে বলে কিন্তু নবী যখন বলল যে আমার যদি ভালোবাসতে হয় দাড়ি মিথ্যুক দাড়ি নেই আমি নবীর ভালোবাসি আই লাভ ইউ ও কলিজার টুকরা না আখেরি জামানা ঠান্ডা মাথায় তো বোঝেন নবী যারা ভালোবেসেছিলেন কাদের দেখে শিখালেন আই লাভ কাদের বলে আই লাভ মোহাম্মদ কারে বলে আল্লাহর কসম তারা শুধু ভালোবাসেনি জীবন দিয়ে দেখিয়ে দিয়েছে জান দিয়ে দেখিয়ে দিয়েছে সম্পদ দিয়ে দেখিয়ে দিয়েছে বাগান দিয়ে দেখিয়ে দিয়েছে এমনকি বিবি বিবাহ করেছে বাচ্চা তিন করেছে তারা নবীর ভালোবাসায় টুকরা হয়ে পক্ষীর মতো জবাই হয়ে আজ রক্ত মাখা কাপড় দিয়ে উহুদের ঢালে পড়ে রয়েছে এই যে লোকের ভিতরে নবীর নীতি নেই নবীর সুন্নাত নেই নবীর আদর্শ নেই নবীর তরিকা নেই আল্লাহর হুকুম নেই বলে আই লাভ ইউ সত্যবাদী না চিনি জোরে বলে ওই যে মেয়েটা বললো যে তো দেখতে মুখে ইট মারবো আর ফের যদি ওর বাড়ি গিয়ে 3 দিন পরে ফোন বন্ধ বলে ওর বাড়ির সামনে এসে বলছে আই লাভ ইট মেরে ওর মাথা ফেটে দেবে যেই সামার তোর ফুসে খা দিবি তুই ফুস খাইনি তোর আর সালোয়ার কিনে দিইনি তোর ফোনে রিচার্জ করে দাও দিইনি আর তুই বলছিস আই লাভ ইউ লাঠি লয় তো খুশি দিয়ে এই মারবে না এই জন্য ভালো কি বাসো তুমি আই লাভ ইউ বলো তোমার বাপকে তুমি জিজ্ঞাসা করো যে আপনার সাইফুল্লাহ সাহেবের ওয়াজে আছে যে আবু তালিব নাকি নবীর বিরাট ভালোবেসেছিল নবীর চাচা ও মুসলমানের বেটা তোমার তো নবীর কিচ্ছু নাই তুমি মুখে আই লাভ মোহাম্মদ বলো তোমার ভিতরে যদি অরিজিনাল নবীর প্রেম থাকতো তাহলে তোমার দ্বারাই এই রকম উল্টো পাল্টা কাজ সম্ভব হতো না তুমি লোক দেখানো আই লাভ ইউ বলো তোমার আব্বা জিজ্ঞাসা করো পৃথিবীর যত ভালোবেসেছে আর আবু লাহাব আবু তালিব তার চাচার ভালো তার ভাইপোর ভালোবেসেছে আল্লাহর নবীর বুকের ভিতরে করে রাখতো আল্লাহর কসম কোলের ভিতরে করে রাখতো হযরত আলী নিজের ছেলেকে সরিয়ে দিত বলতো বাবা তুই আমার নিজের ছেলে আর তোর ছোট আব্বা ছেলে এই মুহাম্মদ ওর আব্বা নাই ওর মা নাই ও আমার বুকের ভিতরে তার ও বাচ্চা ছেলে ও আমার জানের জান তিন বাচ্চা ঘরে নিয়ে ঘুরতো পাহাড়ে নিয়ে যেত এখানে সেখানে নিয়ে যেত নাকে খাওয়াতো কে চুমা দিত রে ও
কপালে চুমা দেয়, বুকে চুমা দেয়, গালে চুমা দেয়, হাঁটতে দেয় না, বুকে করে নিয়ে ঘোরে। তোরা বানায়, আমি তো রাব্বা রে। আর নবী মাঝে মাঝে বিশ্ব নবী বলতেন, চাচু আপনি আমার এত ভালোবাসেন, জান দিয়ে বলে ভাষা বলা যাবে না। নবী বলেন আল্লাহকে মেনে বলবো অত সহজ না। এই সময় কথাবার্তা বলছে, চাচা আমার বিরাট ভালোবাসা। বলছে হ্যাঁ, বলছে তাহলে এক কাজ করেন চাচা, তাহলে আমাকে মেনে নেন আর আমার আল্লাহকে মেনে নেন। একবার করে নেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর ভালোবেসেছে, নবীর নীতি মানেনি, নবীর কথা মানেনি, নবীর ইত্তেবা করেনি, নবীর অনুসরণ করেনি। তাই জান্নাতে যেতে পারবে না। বাপের বেটা ভালোবেসে গেল দোজখে, ভালোবেসে গেল দোজখে, ভালোবেসে গেল দোজখে। যদিও আযাব হালকা, কিন্তু দোজখে যাবে রে। এই বাপের বেটা আমরা যারা আই লাভ মুহাম্মদ বলি, আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ দুটো পায়ে ধরে বলি, যদি নবীর নীতি না মানি, নবীর তরিকা না মানি, নবীর সুন্নাত না মানি, আল্লাহর হুকুম না মানি, তোমার আই লাভ মুহাম্মদ খাটবে না, তোমার ঠিকানা হবে জাহান্নাম। কথা ঠিক বলুন না ভুল বলুন? জোরে বলে, আরে চিল্লে বলে। বাংলাদেশের ভোক্তারা ইদানি ফেসে যায়, ওয়াজ করতে এসে ফেসে যায়। বড় 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 বাংলাদেশ টানা হলো, তাদের ওয়াজ শুনে লোক কি বলে? লোক বলছে বাংলাদেশ বলে ওয়াজ করে বলছে ঠিক না বেটা, চুপ করে ওই ওই দুয়ে গেল, দুয়ে গেল, ওয়াজ পিছিয়ে গেল। এবারে এত তোরে ওয়াজ করছে, তাকবীর দাও, ভাই চুপ করে থাকলে ভয় বাড়ে না, ভয় বাড়ে না। এই ধরুন আপনি এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, এই হুজুরের বাড়ির এই পারে ক্যালভার্টের কাছে, ওখানে একটা লোক জল শুনতে এসেছিল, ও পেটা পেটাতে বাইরে সাদা পাগড়ি, সাদা জামা, সাদা লুঙ্গি। তা আপনি যাচ্ছেন বলে বসেন, তো লজ্জায় দাঁড়িয়ে আছে, আপনি হচ্ছেন ও আপনি হচ্ছেন না, তো আপনি ভয়তে বলছেন কে? লতিফুর বাপ। কথা বলা বলো, কে ইন্নুজা? কথা বলা বলো, কে আকবর কা? ভয় বাড়ছে না কমছে? লাস্টে বলছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা। এই ভয় বাড়লো না? এই বক্তা যখন বক্তব্য দেয়, ওয়াজ করে, ওই ওয়াজ করিয়ে নেওয়ার জন্য সুবহানাল্লাহ জোরে বলতে হয়, নারে তাকবীর জোরে বলতে হয়, আল্লাহু আকবার জোরে বলতে হয়, ঠিক ঠিক জোরে বলতে হয়। তবে বক্তা ভাবে আমাদের বিশাল হচ্ছে, যেটা বুঝতে চুপ করে। ও বিদেশি বক্তা তো ভয় করে, কেমনে ধরে না কি করে, কোথায় কোথায় না খালালো ভয়তে ওয়াজ ওঠাতে পারে না। এখানে বাংলাদেশের বক্তা আসে দামি 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 এই জলসায়, কিন্তু ওয়াজ ওঠাতে পারে কারণ চুপ করে থাকো, এটা ভয়তে ভয়তে কাজ করে। আগো চুপ করে, সুবহানাল্লাহ চুপ করে, এর গন্ডগোল। এইজন্য জোরে তাকবীর দেন, দেখি নারে তাকবীর। সবাই বলে, জোরে বলে নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর। এই লোকের হারাতে দেখি দম দম, কেন বাপের বেটা আর দেখছে হালকা হালকা হবে, ভিতরে মাল আছে কি আল্লাহ লাস্ট হচ্ছে না, মুখে দিকে তাকিয়ে একসঙ্গে লাস্ট ধরে এমন জোরে আওয়াজ দেবে, আওয়াজ ক্যানিং যায়, এত জোরে আওয়াজ দেবে, আওয়াজ যেন ক্যানিং যায়। এই চিন্তা করে যদি মৃত্যু হয়ে যায়, দু তিনজন মরে যায়, সকালবেলা মাটি আপনাদের জীবন ধন্য হয়ে যাবে। বেহেশতের বাগানে বসে ফের মরামারি, শুধু মরবার জান। খবর যদি বলা প্রশ্ন করে, যদি বুঝতে না পারো, বলবো যে বেহেশতের বাগানে বসছিলাম, আল্লাহ বলেছিল এই বিচার আগে যাব কোথায়? আল্লাহ পাগলা লোক ছেড়ে দেব, কি করব? ও আমার নাম ধরে চিল্লুড়ি মরে গেছে, মাত্র করি আল্লাহ দয়া আছে না নাই? আল্লাহ বলে তাকবীরের নাম দেন মরণ তাকবীর। কি তাকবীর? মরণ তাকবীরের নাম কি? জোরে বলে আল্লাহ। এই বলে আল্লাহ দিয়েছে ফার্স্ট মিসাল।